আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে ArcGIS এ বিভিন্ন প্রকার শেপ ফাইল তৈরি করা যায়। এজন্য প্রথমে আমাদের জানতে হবে শেপ ফাইল কি। শেপ ফাইল মূলত একাধিক ফাইলের সমষ্টি। ArcGIS এ শেপ ফাইল একটি মাত্র ফাইল হিসেবে প্রদর্শিত হয়। ArcGIS এ শেপ ফাইল মূলত ৩ প্রকার। জ্যামিতিক কাঠামোর উপর ভিত্তি করে এগুলোকে প্রকারভেদ করা হয়েছে। ১. পয়েন্ট শেপ ফাইল। এটি কোনো নির্দিষ্ট অবস্থান। এটি ম্যাপের একটি মাত্র স্থানাঙ্ক বা বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। ২. লাইন পলিগন শেপ ফাইল। এটি মূলত পথ, রেখা যেমন রাস্তা বা নদী নির্দেশ করতে ব্যবহার করা হয়। এটি একাধিক বিন্দু দিয়ে তৈরি হয়। ৩ নম্বর হলো পলিগন শেপ ফাইল। কোনো নির্দিষ্ট এলাকা বোঝাতে এটি ব্যবহার করা হয়। যেমন কোনো জেলা বা দেশের সীমানা, পুকুর বা বিল্ডিং ইত্যাদি। যেকোনো শেপ ফাইল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ArcGIS ইন্টারফেস ওপেন করতে হবে। সর্বপ্রথম আমরা ArcGIS ইন্টারফেস ওপেন করব। এই ArcGIS ইন্টারফেস এ স্ট্যান্ডার্ড টুলবার এ ক্যাটালগ আইকন যেটি আছে সেই ক্যাটালগ আইকনে আমরা ক্লিক করব। ডান পাশে একটি ক্যাটালগ ডায়ালগস বক্স আসবে। এই ক্যাটালগ ডায়ালগস বক্স থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমাদের কানেক্ট টু ফোল্ডার আইকন সিলেক্ট করতে হবে। পরবর্তীতে কানেক্ট টু ফোল্ডার আইকন বক্স হতে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করে দেব। এখানে উল্লেখ্য যে ডেস্কটপে একটি রেকর্ড 2026 নামে একটি ফোল্ডার আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এই লক্ষ্যে আমি কানেক্ট টু ফোল্ডার থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিব। ডেস্কটপ সিলেক্ট করার পর রেকর্ড 2026 নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তাহলেই ক্যাটালগ বক্সে আমাদের রেকর্ড 2026 নামে ফোল্ডারটি ওপেন হবে। এই নির্দিষ্ট ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা নিউ বাটনে ক্লিক করব। পরবর্তীতে শেপ ফাইল ক্লিক করব। তখন এখানে একটি নতুন ক্রিয়েট নিউ শেপ ফাইল ডায়ালগস বক্স ওপেন হবে। এই ক্রিয়েট নিউ শেপ ফাইল ডায়ালগস বক্সে আমাদের কাঙ্ক্ষিত শেপ ফাইলটির নাম এখানে লিখতে হবে। এই জন্য আমরা নেম অপশনে গিয়ে এখানে আমাদের কাঙ্ক্ষিত শেপ ফাইলের নাম পয়েন্ট লিখব। পরবর্তীতে ফিচার টাইপ সিলেকশন করতে হবে। যেহেতু আমরা এখানে সর্বপ্রথম পয়েন্ট শেপ ফাইল সিলেক্ট করব, তো আমরা এই ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে পয়েন্ট অপশন সিলেক্ট করে দেব। এখানে উল্লেখ্য যে এই ড্রপ ডাউন লিস্ট বক্সে 5 রকমের শেপ ফাইল তৈরি করতে পারি: পয়েন্ট, পলিগন, পলিলাইন ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমরা পয়েন্ট শেপ ফাইল তৈরি করব, সেক্ষেত্রে আমরা পয়েন্ট সিলেকশন করে দেব। পরবর্তীতে স্পেশাল রেফারেন্স নির্দিষ্ট করার জন্য এডিট বাটনে ক্লিক করব এবং এডিট বাটনে ক্লিক করার পর স্পেশাল রেফারেন্স প্রপার্টিস নামে একটি ডায়ালগস বক্স আসবে। এখান থেকে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করে পরবর্তীতে আমরা ওয়ার্ল্ড ফোল্ডারে ক্লিক করব। ওয়ার্ল্ড ফোল্ডারে ক্লিক করার পর আমরা WGS 1984 এ ক্লিক করে আমরা রেফারেন্স যুক্ত করব এবং পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করে আমরা ওকে করলেই আমাদের যে ক্রিয়েট নিউ শেপ ফাইল ডায়ালগস বক্স আসবে, এই ডায়ালগস বক্সে আমরা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যুক্ত করে দিয়েছি এবং সর্বশেষ আমরা ওকে বাটনে ক্লিক করলে আমরা পয়েন্ট শেপ ফাইল অঙ্কন করতে পারবো। পরবর্তীতে আমরা এডিটর টুলবারের এডিটর অপশনে ক্লিক করে স্টার্ট এডিটিং বাটনে ক্লিক করব। এরপর এডিটিং টুলবারে ক্রিয়েট ফিচার্স এ ক্লিক করব। ক্রিয়েট ফিচার্স এ ক্লিক করার পর আমরা যে পয়েন্ট শেপ ফাইল নাম দিয়েছি সেই পয়েন্ট শেপ ফাইলে ক্লিক করব। পরবর্তীতে এই পয়েন্ট শেপ ফাইলের নিচে কনস্ট্রাকশন টুলস এ পয়েন্টে ক্লিক করব। পয়েন্টে ক্লিক করলে আমরা ArcGIS এর ইন্টারফেসে আমরা পয়েন্ট সংযুক্ত করতে পারবো। এই ArcGIS এর আর্ক ম্যাপে আমরা ক্লিক করে 2 থেকে 3টি পয়েন্ট তৈরি করি। এখানে 3টি পয়েন্ট ক্লিক করার পর আমরা আবার এডিটিং টুলবারে এডিটরে যাব। এডিটরে যাওয়ার পর সেভ এডিটস এ ক্লিক করব এবং সেভ এডিটে ক্লিক করার পর আবার এডিটরে যাব এবং স্টপ এডিটিং এ ক্লিক করব এই পয়েন্ট শেপ ফাইল ক্রিয়েট করা সম্পূর্ণ করার জন্য। এভাবেই আমরা ArcGIS এ নির্দিষ্ট শেপ ফাইল
যেটি পয়েন্ট শেপ ফাইল, এই পয়েন্ট শেপ ফাইল তৈরি করতে সক্ষম হব। এই 3টি আমরা পয়েন্ট শেপ ফাইল তৈরি করেছি। ঠিক একই প্রক্রিয়ায় এখন আমরা পলিলাইন তৈরি করব, অর্থাৎ কোনো রাস্তা বা নদীর শেপ ফাইল আমরা তৈরি করা দেখব। এই জন্য একই প্রক্রিয়ায় আমরা ক্যাটালগ ডায়ালগস বক্স ওপেন করব এবং আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার রেকর্ড 2026 এ রাইট বাটন ক্লিক করে নিউ বাটনে ক্লিক করব এবং পরবর্তীতে শেপ ফাইল অপশনে ক্লিক করব। যেহেতু আমরা পলিলাইন তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা নেম এর ডায়ালগ বক্সে লাইন লিখব এবং ফিচার টাইপে গিয়ে আমরা পলিলাইন সিলেক্ট করে দেব এবং পরবর্তীতে যে স্পেশাল রেফারেন্স দেওয়ার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব এবং একই ধারাবাহিকতায় আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম যুক্ত করে দেব। এই জন্য আমরা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে ওয়ার্ল্ড ফোল্ডারে ক্লিক করব এবং WGS 1984 এ ক্লিক করব এবং পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো একই ধারাবাহিকতায় আমরা এডিটর টুলবারে গিয়ে স্টার্ট এডিটিং এ ক্লিক করব। স্টার্ট এডিটিং এ ক্লিক করার পর আমরা পুনরায় ক্রিয়েট ফিচার অপশনে ক্লিক করব। ক্রিয়েট ফিচার অপশনে ক্লিক করলে আমরা ক্রিয়েট ফিচার ডায়ালগ বক্সে লাইন নামে আমাদের যে শেপ ফাইলটি তৈরি করব সেই শেপ ফাইলটি এখানে দেখা যাবে। আমরা লাইনে উপরে ক্লিক করে কনস্ট্রাকশন টুলসে গিয়ে লাইনে ক্লিক করব এবং আমাদের আর্ক ম্যাপে আমরা একটি রাস্তা বা লাইন আঁকার চেষ্টা করব। এই লক্ষ্যে আমরা প্লাস চিহ্নিত সিম্বলটিকে আমরা ক্লিক করার পর আমরা সামনের দিকে অগ্রসর হব এবং আমরা ক্লিক করে একটি রাস্তা সিলেক্ট করার চেষ্টা করব এবং রাইট বাটন ক্লিক করে ফিনিশ স্কেচে ক্লিক করব। তখনই আমরা একটি লাইন পলিলাইন অর্থাৎ একটি লাইন তৈরি করতে সক্ষম হব এবং পরিশেষে আমরা এডিটরে গিয়ে সেভ এডিটর এবং এডিটরে গিয়ে স্টপ এডিটিং এ ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইনটি এখানে পেয়ে যাব। এটি মূলত আমাদের লাইন শেপ ফাইল। এভাবেই আমরা ArcGIS এ লাইন শেপ ফাইল তৈরি করতে সক্ষম হব। সর্বশেষে আমরা কোনো বিল্ডিং এর অথবা কোনো এলাকার শেপ ফাইল তৈরি করার জন্য আমরা পলিগন শেপ ফাইল তৈরি করব। এই লক্ষ্যে একই ধারাবাহিকতায় আমরা ক্যাটালগ অপশনে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে রাইট বাটনে ক্লিক করে নিউ এ ক্লিক করব এবং পরবর্তীতে শেপ ফাইলে ক্লিক করব। যেহেতু এখানে আমরা একটি বিল্ডিং এর শেপ ফাইল তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা নেমের ঘরে বিল্ডিং টাইপ করব এবং ফিচার টাইপে গিয়ে আমরা পলিগন সিলেক্ট করে দিব। পরবর্তীতে আমরা স্পেশাল রেফারেন্স একই প্রক্রিয়ায় যুক্ত করব। এই জন্য আমরা এডিটে ক্লিক করব, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করে আমরা ওয়ার্ল্ড ফোল্ডারে ক্লিক করব এবং ওয়ার্ল্ড ফোল্ডারে গিয়ে আমরা WGS 1984 এ ক্লিক করব। পরবর্তীতে আমরা ওকে এবং ওকে ক্লিক করে ফাইনালি ওকে ক্লিক করার মাধ্যমে আমরা পলিগন শেপ ফাইল তৈরি করার চেষ্টা করব। এক্ষেত্রে পুনরায় আমরা এডিটিং টুলবারে গিয়ে আমরা স্টার্ট এডিটিং এ ক্লিক করে ক্রিয়েট ফিচার অপশনে ক্লিক করে আমরা ক্রিয়েট ফিচার অপশন ডায়ালগ বক্স ওপেন করব। এখানে আমরা যে পলিগন তৈরি করতে চেয়েছি বিল্ডিং এর, এই বিল্ডিং পলিগনের উপরে ক্লিক করে নিচে এসে কনস্ট্রাকশন টুলবারে পলিগনে ক্লিক করে আমরা আর্ক ম্যাপের উপরে একটি পলিগন তৈরি করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা প্লাস বাটন যে কোনো নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট পলিগন তৈরি করার চেষ্টা করব এবং রাইট বাটনে ক্লিক করে ফিনিশ স্কেচে ক্লিক করলে আমাদের নির্দিষ্ট পলিগন তৈরি হয়ে যাবে। এই পলিগনটি সেভ করার জন্য আমরা এডিটর টুলবারে গিয়ে সেভ এডিটর এবং সর্বশেষে আমরা স্টপ এডিটিং বাটনে ক্লিক করলে নতুন যে পলিগনটি পাওয়া যাবে এটি হবে আমাদের বিল্ডিং পলি শেপ ফাইল। এভাবেই আমরা বিভিন্ন রকমের শেপ ফাইল তৈরি করতে পারি ArcGIS এর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে দেখার জন্য। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।